আলোচনার সামনে বাড়াইবার আগে ছোট্ট একটা প্রশ্ন করি। ধরেন এই নড়িয়া বাজারে একটা মারামারি হয়েছে, নড়িয়া বাজারে একটা মারামারি হয়েছে। এখন ভাইয়ের নামটা আব্দুল লতিফ ভাই, আমাদের নড়িয়া উপজেলার যুবকর্মীর প্রধান। আচ্ছা, ওনাকে বাদ দিলাম, উনি তো আমাদের বিশ্ব জাকের মন্দিরের লোক। এছাড়া যে কোনো একজনের কথা বলি, ধরেন ওই যে মুরব্বী একজন বসা আছেন, ওনার কথা বললাম। উনি এসে বললেন এই মারামারির মধ্যে উনি এসে হুকুম করলেন নিজামুদ্দিনে পিটাও, মারো। তাহলে উনি কি করলো? হুকুম দিল। উনি হুকুম দিল, কথাটা ভালো করে বুঝবেন। এমন মারামারি হয়েছে, উজ্জ্বল মাতুব্বর বা আমার ভাই এমন মারা মারছে তার হুকুম পাইয়া নিজামুদ্দিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এখন বলেন, এই যে একটা মার্ডার হইল, একটা হত্যা হইল, এই হত্যার জন্য অবশ্যই তো মামলা হবে। কেউ মামলা না করলেও রাষ্ট্রবাদী একটা মামলা হবেই হবে, এতে কোনো ছাড় নাই, পুলিশ আসবেই আসবে। তো এই যে একটা মার্ডার হইল, দাদা হুকুম করলেন, উজ্জ্বল ভাই বা উনি হত্যাটা করলো। এখন যদি মামলা হয়, এই মামলার জন্য কাকে প্রধান আসামি করা হবে? হ্যাঁ, যে হুকুম দিছে, যে হুকুম দিছে। এইবার আসেন কারবালার ময়দানে ইয়াজিদ কি করছে? ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, ফাখুজ হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর বিল বাইআতি আখজান শাদীদান লাইসাত ফিহি রুখসাতুন হাত্তা ইউবাইউ। ইয়াজিদ ছোট্ট একটা চিরকুটের মধ্যে লিখতেছে, ফাখুজ হুসাইনান, তুমি হুসাইনকে পাকড়াও করো। এটা আব্দুল্লাহ ইয়াজিদ তার মনোনীত যেই লোক ছিল ইবনে জিয়াদ, ওই ইবনে জিয়াদের কাছে চিঠি লিখেছে। দেখেন, ওই যে বলছিলাম হুকুমের আসামি, এবার এখান থেকে মিলিয়ে নেবেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে পাকড়াও করো, হোসাইনকে পাকড়াও করো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পাকড়াও করো। কেন পাকড়াও করবা? তারা যদি আমার বায়াত, অর্থাৎ ইয়াজিদ বলতেছে, তারা যদি আমার বায়াত স্বীকার না করে, তাহলে তুমি তাদেরকে ছাড় দিবা না। একদিক দলিল একটা। দ্বিতীয়ত উল্লেখ রয়েছে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহির তারিখুল খুলাফা কিতাবের 165 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখতেছেন, ফাকাতাবা ইয়াজিদ ইলা ওয়ালিহি বিল ইরাক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বি কিতালিহি। ফাকাতাবা ইয়াজিদ, ইয়াজিদ লিখেছে। ইয়াজিদ বলেন, ইয়াজিদ লেখছে, চিঠি লিখছে। কি লিখছে? ইলা ওয়ালিহি বিল ইরাক, ইরাকের গভর্নরের কাছে, ইরাকের গভর্নর প্রেসিডেন্টের কাছে ইয়াজিদ লিখেছে। কে সেই গভর্নর? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই গভর্নর। কি লিখছে? বি কিতালিহি, তুমি হুসাইনের সঙ্গে যুদ্ধ করো, হুসাইনকে তুমি শেষ করে দাও। ওই যে প্রথম যে প্রশ্ন করছিলাম, মার্ডার কেসের আসামি, ওই আসামি যদি হুকুমের আসামি, যদি 1 নম্বর আসামি হয়, তাহলে ইয়াজিদ এখানে স্পষ্ট উল্লেখ করতেছেন, ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ডাইরেক্ট চিঠি লিখেছে, চিঠির মাধ্যমে আদেশ করেছে তুমি হুসাইনকে হত্যা করো, তার সঙ্গে তুমি যুদ্ধ করো। বলেন, ইয়াজিদ নবীর আওলাদকে হত্যা করার জন্য আদেশ করেছে, হুকুম দিয়েছে। এখন বলেন, নবীর আওলাদকে হত্যা করার জন্য ইবনে জিয়াদ দায়ী না ইয়াজিদ সবার আগে দায়ী? ইবনে জিয়াদ তো দায়ী আছেই, ইবনে জিয়াদ দায়ী তো থাকবেই। এরপরেও সবার উপরে থাকবে ইয়াজিদ, কারণ ইয়াজিদ নবীর আওলাদকে হত্যা করার জন্য লিখিত আদেশ করেছে। ইমাম ইবনে খালদুন রহমাতুল্লাহি আলাইহি মুকদ্দমা ইবনে খালদুনের মধ্যে লিখেছেন, ওয়া ইন্নামা ইনফারাদা বিকিতালিহি ইয়াজিদ ওয়া আসহাবি। ইমাম হুসাইনকে হত্যার পিছনে ইয়াজিদ এবং তার সঙ্গীরাই দায়ী। ইমাম হুসাইনকে হত্যার পিছনে ইয়াজিদ এবং তার সাথীরা, অর্থাৎ ওই যে 22,000 কুফাবাসী, ওই 22,000 কুফাবাসী ইমাম হুসাইনকে হত্যা করার জন্য দায়ী। এরা সবাই আসামি।
কিন্তু এদের মূল খলনায়ক হচ্ছে ইয়াজিদ। মূল খলনায়ককে অনেকে গত কয়েকদিন আগে একজন লামাযহাবী শায়েখের একটা পোস্ট দেখলাম, নাম তার শহীদুল ইসলাম। এই শহীদুল ইসলাম পোস্ট করেছেন, লিখেছেন লম্বা একটা লিখনি। শেষ বেলাতে লিখতেছে ইয়াজিদ, আমরা ইয়াজিদের প্রশংসাও করি না, ঘৃণাও করি না। তার কারণ ইয়াজিদ হুসাইনকে হত্যার পিছনে জড়িত না, কেননা ইয়াজিদ কারবালার ময়দানে উপস্থিত ছিল না। কারবালার ময়দানে উপস্থিত ছিল এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, অতএব ওবায়দুল্লাহ ইবনে জিয়াদই এর জন্য দায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এবার শুনেন ইবনে জিয়াদ কি করে। ওই শায়েখ লামাযহাবী আহলে হাদিস বক্তা বলতেছে ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদ দায়ী না, দায়ী হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এবার দেখেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি বলে, ইবনে জিয়াদ কি বলতেছে। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখতেছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে আল্লাহর কসম, দেখেন সেও আল্লাহর কসম করে, সেও আল্লাহ তাআলার কসম করে কথা বলে। আল্লাহর কসম, এই কুখ্যাত নরপিশাচের ওয়ার্ডারে হুকুমে দুইটা অপকর্ম আমি একসাথে করতে পারবো না। কয়টা? একটা হচ্ছে এই ইয়াজিদের হুকুমে মদিনা শরীফে হত্যাযজ্ঞ করা, যেটাকে আমরা হাররার ঘটনা বলি, হাররা দিবস। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেছে হোসেনকে হত্যার মাধ্যমে, এবং তার ক্ষমতা শেষ হয়েছে হাররায় মদিনায় হত্যাযজ্ঞের মাধ্যমে। ইবনে জিয়াদ বলতেছে আমি এই ইয়াজিদের হুকুমে, এই নরপিশাচের হুকুমে একসঙ্গে দুইটা অপকর্ম করতে পারবো না। একটা হচ্ছে মদিনায় হত্যাযজ্ঞ করা, মদিনায় অঘটন ঘটানো, মদিনায় হামলা করা। দ্বিতীয় হচ্ছে ও আক্তুলু ইবনা বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হচ্ছে আমার নবীর মেয়ে মা ফাতেমার আওলাদ, মা ফাতেমার সন্তান ইমাম হুসাইনকে হত্যা। আমি এট এ টাইম একসঙ্গে দুইটা অপকর্ম আমি ইবনে জিয়াদ করতে পারবো না। কার হুকুমে? ইয়াজিদের হুকুমে। কার হুকুমে? এরপরে ইবনে কাসির লিখতেছেন এই ইবনে জিয়াদ বলতেছে আল্লাহর কসম করে বলতেছে, হে দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলতেছি আমি হুসাইনকে হত্যা করতাম না, আমি হুসাইনকে হত্যা করেছি ইয়াজিদের জন্য। আমি যদি হুসাইনকে হত্যা না করতাম ইয়াজিদ আমাকে হত্যা করে ফেলাইতো। ইয়াজিদ ইবনে জিয়াদ বলতেছে আমি হুসাইনকে হত্যা করছি শুধুমাত্র ইয়াজিদের জন্য, ইয়াজিদের হুকুমে। আর আমি যদি হুসাইনকে হত্যা না করতাম তাহলে এই ইয়াজিদ আমাকে হত্যা করে ফেলতো। ওই লামাযহাবীরা যাকে বাঁচাইবার চায় ইয়াজিদকে, দোষ দেয় ইবনে জিয়াদের। সেই ইবনে জিয়াদ বলতেছে আমাকে হুকুম দিয়েছে ইয়াজিদ, হুকুম দিয়েছে ইয়াজিদ। তাহলে হুকুমের আসামি সবার নিচে পড়ে নাকি উপরে পড়ে? ফাঁসি হইলে কার হবে? হুকুমের আসামির নাকি যে ঘটাইছে? ফাঁসি হইলে কার হবে? হুকুমের আসামি। ইয়াজিদ হুকুম দিয়েছে, ইয়াজিদ হুকুম দিয়েছে আমার নবীর আওলাদ ইমাম হুসাইনকে হত্যা করার জন্য।